ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসার বাজার। বগুড়া, নওগাঁ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার সবজি আসে এ বাজারে। প্রতিদিন এ পাইকারি বাজারটিতে 15 থেকে 20 কোটি টাকা বেচাকেনা হয়। রাতে শুরু হয়ে জমজমাট এ বাজার শেষ হয় সূর্য ওঠার কিছুক্ষণ পর। এখানে পণ্য নিয়ে আসেন স্থানীয় কৃষকরা। খুচরা ব্যবসায়ীরা প্রয়োজন মতো সবজি নিয়ে ছুটেন গন্তব্যে। খুচরা বাজারে ক্রেতা সংকট থাকায় নিমসার বাজারে কমেছে পাইকারের সংখ্যা। কাস্টমার আসে আইসা বলে যে বিক্রি করতে পারে না, মালও নেয়। যারা নিতে আগে ক্যারেট 10টা, এরা নেয় এখন 2টা 3টা। ক্যারেট 4800 টাকা, ঠিক আছে। যে 10টা নিব তে একটা নেয়, ঠিক আছে। বাজারে পাইকার নাই, আমরা ওর বেচা কিনি নেই। বর্ষায় এমনিতেই সরবরাহ কমে সবজির, তার সাথে যুক্ত হয়েছে নানা অজুহাত। বাজারে বাড়তি দামের অঙ্কটা গুনতে হচ্ছে ভোক্তাদেরই। খুচরো বাজারে মরিচ 400 ও শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। এছাড়া 60 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন, পটল, বরবটি, ঢেঁড়স, ধুন্দল ও করলার মতো সবজি। মরিচ নিতি কালকে 1600 টাকা পাল্লা, 1100 টাকা পাল্লা। কালকে শসা নিতি 1200 টাকা, 30 টাকা দিয়ে, আজ 20 টাকা 25 টাকা দিই। লেবার খরচটা আগের মতো, কিন্তু পরিবহনের দিক দিয়ে এসে আবার গাড়ি পাওয়া যাইতেছে না, বিদায় আমাদের মালের রেটটা বেড়ে যেতেছে। মাল আছে, কাস্টমার নাই, কাস্টমারের সংকট। তার মধ্যে আপনার পাইকারে পাঠিয়ে মাল দেয়, কোনো বেচা কিনি নাই। নিমসার ফলের মোকামও বেশ জমজমাট। প্রতিদিন এখানে 3 থেকে 5 কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। কিন্তু বর্তমানে খুচরা পর্যায়ে ক্রেতা কমে যাওয়ায় পাইকারিতেও সুবিধাই নেই বিক্রেতারা। একটা মাল নামাইছে এখানে 40,000 টাকা ভাড়া দেওয়া হয়েছে, কিন্তু মাল তো আর ওইরকম হারে বিক্রি হচ্ছে না। এখানে বেচা কেনা কমেছে অন্তত 40%। পরিবহন খরচ দ্বিগুণ হওয়ায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। প্রতিটি কাঁচা সবজি পণ্যের খুচরা বাজারের দাম বেড়েছে দ্বিগুণ থেকে 3 গুণ। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।